বায়োলজির চিত্র এই কথাটা শুনলেই মানুষের কি গায়ে জ্বর উঠে পড়ে যে বায়োলজির চিত্র আঁকাইতে হবে। বিশেষ করে আমার মতো যারা স্টুডেন্ট যারা হচ্ছে একটু কম পারো, হ্যাঁ, চিত্র আঁকাইতে দিলে যারা হচ্ছে মাথা টাথা, হ্যাঁ, মাথা থেকে হচ্ছে ঘাম ঝরা শুরু করে, তাদের জন্য কিন্তু কি বায়োলজির চিত্র একটা মানে খুবই বাজে একটা জিনিস। কারণ এমনি বায়োলজি অনেক মোটা একটা বই, হ্যাঁ, এগুলো পড়ে শেষ করা যায় না, এর মধ্যে আবার চিত্র, এটা তো আসলে বিলাসিতা, তাই না? তো এখন তুমি একটা জিনিস খেয়াল করবা যে বায়োলজির যে চিত্র, এই চিত্রর উপর আহ ঘন্টার পর ঘন্টার ভিডিও আছে, হ্যাঁ, বা অনেক ধরনের গাইডলাইন আছে। আসলে তুমি একটা জিনিস খেয়াল করো যে বায়োলজির চিত্রটা কোথায় আসে? গয়ে আসে, তাই না? গয়ে নাম্বার কত? 3 নাম্বার। এই 3 নাম্বারের জন্য তোমার আইডিয়াল স্পেন্ড করার মতো সময় আছে 7 মিনিট থেকে 8 মিনিট, 7 থেকে 8 মিনিট, 7 থেকে 8 মিনিট। এর বেশি সময় গয়ে আসলে দেওয়া উচিত না। কেউ যদি দেয় তাহলে কি গ সুন্দর করে লিখতে পারবো না। হায়াস্ট 10 মিনিটে ধরো, যেহেতু তুমি চিত্র আঁকাবা, হায়াস্ট 10 মিনিট, ঠিক আছে? তো আমি মনে করি যে 7-8 মিনিটের বেশি সময় এখানে দেওয়ার দরকার নেই। আর এখন দেখো যে আমি যদি চিত্রে মূল জিনিসগুলো আনতে পারি, আমি যদি চিত্রে মূল জিনিসগুলো আনতে পারি, তাহলে আমাকে কি 3-এ 3 দিবে। এখন যে হচ্ছে খুব সুন্দরভাবে আঁকাবে, তারা কি এরকম হবে যে তারা 3-এ 4 দিবে? সম্ভব? সম্ভব না। এবং টিচাররা যেটা চায় যে তুমি একটা চিত্র বুঝছো কিনা, সবগুলা জিনিস উপস্থাপন করছো কিনা। যেমন হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্র তুমি চাইলে 1 ঘন্টা ধরে আঁকাইতে পারো, কিন্তু আমি তোমার হ্যাভার্সিয়ান তন্ত্র আঁকাই, মাঝখানে কি একটা হ্যাভার্সিয়ান নালিকা, একটা শিরা, একটা ধমনী, আর একটা হচ্ছে স্নায়ু। এরপর তুমি কি করবা? ল্যামেলির স্তর দিবা। এই যে ল্যামেলির স্তর দিবা কয়টা? 5 থেকে 15টা। তো তুমি পরীক্ষার হতো 5 থেকে 15টা আঁকাবা না, তুমি আঁকাবা 3টা। হ্যাঁ, অনেকে হচ্ছে 10টা আঁকাবে, ওর হচ্ছে সময় বেশি, হ্যাঁ, ওর হচ্ছে তেল আছে, তোমার তো তেল নাই, তুমি হচ্ছে 3টা আঁকাবা। এরকম কি 3টা আঁকা দিবা, দেখো তো কয় মিনিট লাগতেছে। তুমি ভাই চিত্র দেখে কি ভয় পাওয়া যাবে না, চিত্র দেখে আরো উৎফুল্ল হয়ে কম সময় আঁকায়া তুমি কি করবা? অন্য প্রশ্ন লেখা শুরু করবা। এই যে হয়ে গেল, আমি হচ্ছে লেকুন আঁকাইলাম, কোষ আঁকাইলাম, নিউক্লিয়াস আঁকাইলাম, এখন কি এগুলোর মধ্যে কি দিব? ক্যানালিকুলাই দিব। ঠিক আছে, ক্যানালিকুলাই দিব। এরপর হচ্ছে আমি সুন্দর করে, হ্যাঁ, প্রথম হচ্ছে তুমি যেটা করতে পারো, যাদের হচ্ছে কি হাতের স্ট্রেট লাইন সুন্দর হয় না হাত দিয়ে আঁকলাইলে, তারা হচ্ছে একটা পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নিবা, এখানে মনে মনে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবা, পরে পরবর্তী কি পেন্সিল দিয়ে পেন্সিলের যে দাগটা এটা উঠাই ফেলবে, উঠাই ফেলে এরকম দাগ দিবা। এটা কি? এটা হচ্ছে আমাদের কোষ, ঠিক আছে, বা বলতে পারো যে কোষ, মেইন কোষ, হ্যাঁ, বা অস্থি কোষ, ঠিক আছে, এটা হচ্ছে কি অস্থি কোষ, অস্থি কোষ, ঠিক আছে। তারপর তুমি এখানে দিলে একটা নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটাকে হচ্ছে তুমি আঁকাই দিলা, এই যে নিউক্লিয়াস। তারপরে এটা কি? এটা হচ্ছে লেকুনা, লেকুনার মধ্যে কি থাকতেছে? কোষ থাকতেছে। তারপর হচ্ছে এটা কি? এগুলো হচ্ছে ল্যামেলি, স্তরগুলোর নাম হচ্ছে ল্যামেলি। একটাকে দিলা তুমি ধমনী, একটাকে দিলা শিরা, একটা কে দিলা হচ্ছে কি তোমার স্নায়ু। তাইলে কি তোমার কিন্তু খুব দ্রুত একটা চিত্র হয়ে যাচ্ছে। তোমার ওই চিত্রের উপর শ্যাডো দেওয়ার দরকার নেই, কারণ শ্যাডো দিলে তুমি 3 নাম্বারের জায়গায় 4 নাম্বার পাবা না। আর চিত্র যত তুমি সিম্পল করতে পারো, ঠিক আছে, হার্টের চিত্র দেখি কি 20 মিনিট ধরে আঁকায়, ভাই হার্টের চিত্র যদি তুই 20 মিনিট ধরে আঁকাস, তোর কি 20 নাম্বার দিবে? কখনই দিবে না। হার্টের একটা সিম্পল চিত্র আঁকাবা। তারপরে ধরো তোমার নেফ্রন, আমি একদিন ক্লাসে পরে দিয়েছিলাম, বলে কি ভাই এত পচা আঁকানো কেন? ভাই তোর এনে যদি খুব ভালোভাবে আঁকাই, আলটিমেটলি মানে আঁকানো যাবে, ঠিক আছে, খাতায় অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে আঁকানো যায়, কিন্তু আলটিমেটলি কি তুমি বেশি নাম্বার পাবা না। 1 নাম্বার হচ্ছে আমি আসলে আঁকাইতে পারি না, 2 নাম্বার কথা হচ্ছে যে আসলে বেশি সুন্দর আঁকায় লাভ নাই, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে আমার ভিডিও কার জন্য, আমার ভিডিও কিন্তু ভালো স্টুডেন্টদেরকে আমার ভিডিও দেখতে বলি না, আমার ভিডিও তার জন্য যে কম পারে, শর্টকাটে পার হতে চায়, শর্টকাটে ভালো একটা রেজাল্ট করতে চায়, তাদের জন্য। তাদের জন্য যে আমার সাজেশন সেটা হচ্ছে যে একদম বেসিক চিত্র আঁকাবা, কঠিন চিত্র আঁকাইতে যাবা না, ঠিক আছে, মানে চিত্রকে কঠিন ভাবে আঁকাবা না, চিত্রকে একদম নর্মালি নিবা। নর্মালি তোমার কি কি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আঁকায় এগুলো লেবেলিং করবা। স্যার দেখবে যে তুমি চিত্র আছে কিনা আর লেবেলিং গুলো ঠিক আছে কিনা, এতেই কি তোমার 3 নাম্বার চলে আসবে। তো চিত্র নিয়ে আর ভয় পাওয়ার কিছু না। আর সব চিত্র তো লাগে না, একটা অধ্যায় থেকে সব চিত্র লাগে না। আমি যদি বলি যে জীববিজ্ঞান প্রথম পত্র থেকে কিসের চিত্র লাগে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকাইতে কত সময় লাগে? হায়েস্ট তোমার মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকাইতে তোমার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো আমরা কি করি, এই মাইটোকন্ড্রিয়ার যে চিত্র এটা হচ্ছে আমরা 7-8 মিনিট 10 মিনিট করে আঁকাই। আমার ক্লাসে দেখবা কি আমি হচ্ছে 2 মিনিট আঁকাই ফেলছি। তো আলটিমেটলি তুমি যদি খাতায় আঁকো একটু হয়তো 1-2 মিনিট সময় লাগবে। তো আমার যে চিত্র, আমার চিত্র আর তোমার চিত্র তুমি যদি সময় নিয়ে আঁকাও, সেখানে হায়েস্ট তুমি দেখবা কি যে অলঙ্করণের পার্থক্য, মেইন বিষয় কি তুমি পার্থক্য পাবো না। অলঙ্করণ চাইলে আমিও কি বসে বসে শ্যাডো আঁকাতে পারি, হ্যাঁ, শ্যাডো দেওয়াই যায়, কিন্তু শ্যাডো দিয়ে তো লাভ নাই, আমার নাম্বার কিন্তু বেশি দিবা না, ঠিক আছে। তো তোমরা যেটা করবা যে খুব বেশি কিন্তু চিত্র নাই, যেমন হচ্ছে এখান থেকে পড়তে হবে কি তোমার মাইটোকন্ড্রিয়ার চিত্র রাখতে হবে, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র রাখতে হবে। এরপর হচ্ছে কিছু সংকেতগুলো তো আলাদা জিনিস, ওগুলো তো চিত্রের মধ্যে পড়ে না। তারপর হচ্ছে তোমার বলতে পারো যে জাইগোটিন প্যাকাইটিন দশার চিত্র আঁকাইতে পারতে হবে। আর তোমার মেটাফেজ অ্যানাফেজের ধাপগুলো তোমরা 9 থেকে পড়ছো। তারপর যদি আমি বলি যে তোমার একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী মূলের কাণ্ডের যে চিত্র, এগুলা একটা যদি তুমি শিখো, যদি তুমি মূল শিখো, কাণ্ড এমনি পারবা, ঠিক আছে। তারপর যদি বলি যে তোমার কি আর কি চিত্র, আর কিন্তু খুব একটা বেশি চিত্র নাই। আহ, যদি বলি যে আর কিসের চিত্র আছে,
আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তোমার সাইকেল আছে C3 C4 সাইকেলগুলো তোমার চিত্রের মধ্যে পড়ে না, খুবই কম কিন্তু চিত্র আছে, ঠিক আছে। তারপর যেটা আঁকাইতে পারো যে তোমার পুংরেণু স্ত্রীরেণুর যে চিত্রগুলো আঁকাইতে পারো, এগুলো কিন্তু তুমি যদি ওভারঅল হিসাব করো বায়োলজিতে তোমার পরীক্ষায় আসার মতো চিত্র কিন্তু খুবই কম। প্রত্যেকটা তোমার পেপার থেকে দেখবে কি 10 থেকে 12টার বেশি চিত্র নাই। এবং এই চিত্র শিখতে কি তোমার বেশি সময় লাগবে না, তুমি জাস্ট পরীক্ষার আগের রাতে যদি পড়ে থাকো বা তোমার যদি সময় থাকে একটু সময় নিয়ে শিখো। আর যদি সময় না থাকে জাস্ট হচ্ছে বেসিক জিনিসটা তুমি শিখে যাও, কারণ তুমি যদি বেসিক জিনিসটা আঁকায় লেভেলিং করে দিয়ে আসতে পারো তাহলে কি অবশ্যই তুমি কি 3-এ 3 পেয়ে যাবা ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের চিত্র নিয়ে কোনো প্রকার ভয় থাকবে না, কোনো প্রকার ঝামেলা থাকবে না। আর যে কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাও। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।